আপনি কি গ্রামে বসে ভাবছেন গ্রামে এমন কি জিনিস আছে যেটা নিয়ে ব্যবসা করবেন? আমাদের ব্যবসার ভিডিওতে বহু গ্রামের বন্ধু কমেন্ট করেন, দাদা গ্রামের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার আইডিয়া দিন, বা আরও বিশেষ করে রিকোয়েস্ট পাই, দাদা গ্রামের কোন কোন প্রোডাক্ট নিয়ে আমরা শহরে ব্যবসা করতে পারি। আর আজকে তাই এমনই একটা বিজনেস মডেল উপস্থাপন করব আপনাদের কাছে, যেখানে আপনি গ্রামের প্রোডাক্ট শহরে বা সারা দেশের মানুষের কাছে বিক্রি করতে পারবেন। দেখুন বন্ধু, ব্যবসার মডেল সবসময় চাহিদার কথা মাথায় রেখে করা উচিত। মানে আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, সেটার চাহিদা আপনার পাশের বাড়িতে বা আপনার পাড়ায় না থাকলে তাদের বিক্রি করলেও আপনি বিক্রি করতে পারবেন না, বিক্রি করতে পারলেও মনের মতো দাম পাবেন না। তাই আপনার কাছে থাকা প্রোডাক্ট আপনি তাদের কাছে যদি বিক্রি করেন যারা সেই প্রোডাক্টের জন্য অপেক্ষা করে আছে, তবেই তো জমবে ব্যবসা। আপনি দামও পাবেন, সঙ্গে বিক্রি করে সুখও পাবেন। এবার শহরের সেই এসির হাওয়া খাওয়া মানুষটির কথা ভাবুন। শহরের 20 তলা বিল্ডিংয়ে ফ্ল্যাটে থাকেন, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, পরিবার নিয়ে ছুটি কাটাতে থাইল্যান্ড বেড়াতে যান, অথচ রোজ ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারে কপার সালফেট আর রোডামাইন অক্সাইডের মতো বিষাক্ত কেমিক্যালে ডোবানো শাকসবজি খেতে হয়। কার্বাইডে পাকানো ফল আর ফরমালিনে মেশানো মাছ খেয়ে রোগে ভুগছেন তিনি এবং তার গোটা পরিবার। ইনকামের টাকা ডাক্তারবাবু, ওষুধ আর হসপিটাল নিয়ে যায় প্রতি মাসে। এছাড়া শহরের অস্বাস্থ্যকর বায়ুর কথা আমি বাদই দিলাম। এবার ভাবুন, আপনি যদি গ্রামে কাঠের ঘানিতে তৈরি পিওর সর্ষের তেল ওই ব্যক্তিকে দেখান, যে তেল একবার শুকলেই নাকে ঝাঁঝ আর চোখে জল চলে আসবে, আমি 100% নিশ্চিত তিনি আগেই আকৃষ্ট হবেন আপনার ওই তেল কেনার জন্য। আপনি গ্রামীণ ভেজাল মুক্ত, কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট যদি তুলে দিতে পারেন সেই শহরের মানুষটির কাছে কোনো মিডলম্যান ছাড়া ডাইরেক্টলি, তাহলে আপনার ব্যবসাও হলো, প্লাস একজন সুখী কাস্টমারও পাবেন নিয়মিত। তাহলে এবার আমাদের খুঁজতে হবে এমন প্রোডাক্ট যেগুলো গ্রামীণ স্বাস্থ্যকর পরিবেশে খাঁটি পদ্ধতিতে তৈরি, যেগুলো খুঁজলেও সচরাচর স্থানীয় দোকান, মল বা স্মার্ট পয়েন্টে পাওয়া যাবে না। তারপর সেগুলো শহরে বা গোটা দেশে বিক্রি করার উপায় খুঁজতে হবে। তারপর সেগুলোকে ট্রান্সপোর্ট করতে হবে সেই পার্টির কাছে, আর নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট নিয়ে ভাবতে হবে। দাঁড়ান বন্ধু, এসব কিছুই আপনাকে করতে হবে না, আমি সবই স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি আপনাকে। আপনার কাজ শুধু স্থানীয়ভাবে একটু রিসার্চ করে এই স্টেপগুলোকে ইমপ্লিমেন্ট করা। এবার নিশ্চয়ই ভাবছেন এতটাই সহজ কাজ ভাইয়া। না, কোনো কাজই সহজ লাগে না বন্ধু শুরু করার আগে। শুরু করলে দেখবেন কোনো কাজ কঠিনও নয়, বিশেষ করে ব্যবসা তো বটেই। এবার আসি এক এক করে আমাদের বিজনেস প্ল্যানে। প্রথম স্টেপে তাহলে প্রথমেই আলোচনা করে নিই গ্রামীণ প্রোডাক্ট নিয়ে, মানে যে প্রোডাক্টগুলো আমি শহর বা গোটা দেশের মানুষের কাছে বিক্রি করতে পারি, আমার কাছে সহজলভ্য কিন্তু সেই মানুষটির কাছে নয়। তাহলে সেই প্রোডাক্টগুলো কী কী হতে পারে? গ্রামের এই সমস্ত প্রোডাক্টগুলোকে আমি বিভিন্ন ক্যাটেগরি অনুযায়ী ভাগ করেছি এবং এক একটা ক্যাটেগরির আন্ডারে অনেক অনেক প্রোডাক্ট রয়েছে। আর এটাই কিন্তু সবথেকে বড় সিক্রেট। দেখুন, কৃষিজ দ্রব্য হিসাবে আপনি যে যে জিনিসগুলোকে ট্রান্সপোর্ট করতে পারবেন বা ডেলিভারি করে শহরের মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন আপনার ব্যবসায়, সেগুলো ন্যাচারালি হচ্ছে অর্গানিক শাকসবজি। তবে একদিনের মধ্যেই ডেলিভারি করা যাবে এই এরিয়া বাদ দিলে শাকটা কিন্তু না অনলাইন সার্ভিসে আনাটাই ভালো, কারণ শাক দ্রুত পচে যেতে থাকে আর সেখানেই কিন্তু আপনার ইউএসপি ডাউন। আপনি সবজিকে টার্গেট করতে পারেন, অ্যাটলিস্ট সেই সবজি যেটি 3 দিন, মিনিমাম 3 দিন ভালো থাকবে, সেই সবজিকে আপনি শহরে ট্রান্সপোর্ট করতে পারেন, কারণ আপনাকে ট্রান্সপোর্টের উপর নির্ভর করে ব্যবসা করতে হচ্ছে। আপনি তো নিজে আর সাইকেল বাইক চালিয়ে বাসে করে গিয়ে ট্রান্সপোর্ট করে দেবেন না, তার একটা সিস্টেম আছে ব্যবসায়। তো সেই ট্রান্সপোর্ট সিস্টেমে মিনিমাম 3 দিন লাগবে আপনার এলাকা থেকে, পশ্চিমবঙ্গে যে কোনো গ্রামীণ এলাকা থেকে শহরাঞ্চলের দিকে সবজি ট্রান্সপোর্ট করতে। তো যাই হোক, অর্গানিক সবজি আপনি টার্গেট করলেন। এছাড়া আপনার চাল, মানে গ্রামের খাঁটি চাল, ভেজাল মুক্ত আনপলিশড চাল এবং ডাল, এগুলো হচ্ছে কৃষিজ দ্রব্য যেগুলো আপনি শহরে ডাইরেক্টলি সেল করতে পারবেন। এরপর আসি প্রসেসড এগ্রিকালচারাল প্রোডাক্ট, মানে কৃষিজ দ্রব্য কিন্তু প্রসেসড অবস্থায়, মানে প্রসেসড মানে কেমিক্যাল যুক্ত প্রসেসড নয়, কেমিক্যাল ছাড়া যে সমস্ত দ্রব্যগুলোকে প্যাকেট করে আপনি সেল করতে পারবেন। তার মধ্যে কী কী আছে? সুগন্ধিযুক্ত গাওয়া ঘি, মানে ঘরের খাঁটি গাওয়া ঘি, কাঠের ঘানিতে তৈরি হওয়া খাঁটি সরষের তেল বা সূর্যমুখী তেল, ঝোলা গুড় বা খেজুরের গুড়, গুড়ের পাটালি, ডালের বড়ি, নকশা বড়ি হতে পারে, সাদা বড়ি হতে পারে, নানা স্বাদের আচার। আচার তো বিভিন্ন ভেরিয়েশনের হয়ে থাকে, শুধু আচার নিয়ে আপনি একটা বিজনেস করতে পারেন। এছাড়া কাসুন্দি আছে, ঘরোয়া পদ্ধতিতে তৈরি আমের কাসুন্দি, সরষে দেওয়া কাসুন্দি, এগুলো কিন্তু আপনি একেবারে অর্গানিকভাবে তৈরি করে অনলাইনে বিক্রি করতে পারেন। এবার আসি পোশাক পরিচ্ছদের ক্যাটেগরিতে। ক্রুশ কাঠি দিয়ে কাজ করা বিভিন্ন ধরনের পোশাক খুবই অ্যাট্রাকটিভ শহরে মহিলাদের কাছে।
এছাড়া নকশি কাঁথার পোশাক, মানে নকশি কাঁথা তৈরি করবার পর সেই নকশি কাঁথার কাপড় দিয়ে তৈরি করা বিভিন্ন পোশাক, সেটা পাঞ্জাবি হতে পারে, সেটা কুর্তি হতে পারে, ভীষণ পপুলার শহরের মহিলাদের মধ্যে। এছাড়া স্থানীয়ভাবে তৈরি শাড়ি, যেমন শান্তিপুর ফুলিয়ার তাঁত জামদানি বিখ্যাত আমরা জানি, তো সেখানকার মানুষরা এইগুলোকে নিয়ে ভাবতে পারেন। মুর্শিদাবাদের সিল্কের শাড়ি বিখ্যাত, তো মুর্শিদাবাদ এলাকার লোকেরা সিল্কের শাড়ি নিয়ে ভাবতে পারেন। এছাড়া ডেকোরেটিভ আইটেম তো যদি ধরি, তাতে বিভিন্ন প্রোডাক্ট পড়ে যায় যেগুলো গ্রামে তৈরি হয়, শহরে এমনিতেই বিক্রি হয়। যেমন বাঁশের কাজ, মানে বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী, বেতের জিনিসপত্র, বেত দিয়ে তৈরি মোড়া, সোফা, এগুলো থেকে শুরু করে বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী। এছাড়া পোড়ামাটির জিনিসপত্র, কাপ প্লেটের সেট থেকে জলের বোতল, রান্নার জিনিসপত্র ইদানিং পোড়ামাটির বেরিয়ে গেছে, সেখান থেকে শুরু করে ডেকোরেটিভ বিভিন্ন আইটেম। যেমন ধরুন আমরা শান্তিনিকেতন বেড়াতে গেলে কম্পালসারিলি টেরাকোটার কোনো না কোনো ঘর সাজানোর দ্রব্য কিনে নিয়ে আসি শহরাঞ্চলে। সেটা টেরাকোটার ঘোড়া হতে পারে বা টেরাকোটার টেবিলের বিভিন্ন সামগ্রী। এছাড়া ডোকরা মানে ঢালাই পিতলের বিভিন্ন আইটেম আপনি বিক্রি করতে পারেন, পাট দিয়ে বানানো বিভিন্ন আইটেম বিক্রি করতে পারেন। এরকম জিনিস আছে অনেক। আপনি বাঁচবেন সেই প্রোডাক্ট যেটা আপনার এলাকায় সহজলভ্য বা আপনি নিজে তৈরি করেন বা নিজে আশেপাশের কোনো জায়গা থেকে কম দামে কালেক্ট করতে পারেন, যার বাজারে ভালো দাম রয়েছে। এবার এইসব প্রোডাক্ট তো আপনি গ্রামে বিক্রি করতে গেলে দাম পাবেনই না, আপনার ওখানেই তৈরি হয়, আপনি ওখানে বিক্রি করলে দাম পাবেন না। আপনাকে বিক্রি করতে হবে শহরের মানুষের কাছে, এবং সেটা অনলাইনে, না অ্যামাজন ফ্লিপকার্টে নয়, নিজেই ছোট একটা প্ল্যান করে অনলাইনে বিক্রি করা শুরু করতে পারেন। কিভাবে সেটাই বলবো এবারে। তবে এই টোটাল বিজনেসটা এবার দেখাবো কোনো না কোনো একটি প্রোডাক্টে এক্সাম্পল বা উদাহরণ হিসাবে ধরে নিলাম আমি ঠিক করলাম আমার বাড়ির পাশে একটি কাঠের ঘানিতে সরষের তেল তৈরি হয়, আমি সেই কাঠের ঘানির খাঁটি সরষের তেল বিক্রি করব অনলাইনে। তাহলে আমার প্রথম কাজ হবে সেই প্রোডাক্ট কিনে এনে বাড়িতে স্টক করা নয়, সেই প্রোডাক্ট আমি যখন খুশি কিনে নিয়ে এসে ট্রান্সপোর্ট করতে পারি। তাই ইনভেস্টমেন্ট আমাদের এক্ষেত্রে জিরো ধরে আমরা এগোতে পারি। আমরা কোনো প্রোডাক্ট আগে থেকে স্টক করব না, অর্ডার এলে প্রোডাক্ট কালেক্ট করব, যেহেতু আমার বাড়ির পাশেই অ্যাভেলেবেল, প্রোডাক্ট কালেক্ট করব, তারপর ডেলিভারি করব। তবে মার্কেটিং করবার জন্য কয়েকটা স্যাম্পল প্রোডাক্ট আমার কাছে থাকা বাঞ্ছনীয়। তো কয়েকটা স্যাম্পল প্রোডাক্ট নিয়ে তার একেবারে ভালো কোয়ালিটির ছবি, ভিডিও আমাকে প্রথমে কালেক্ট করতে হবে, এবং ভিডিওটা যে খাঁটি ঘানিতে তৈরি হচ্ছে সরষে তেল, এই রকম অবস্থায় গিয়ে তৈরি হওয়াটা বেশ ভালো হবে। আপনার প্রথমে কাজ হবে, আপনি আপনার প্রোডাক্টের একটা ভালো করে ব্র্যান্ড নেম বাছুন। ব্র্যান্ড নেমটা যেন মাটির টানের সঙ্গে যুক্ত থাকে, গ্রামের পরিবেশের সঙ্গে যুক্ত থাকে এবং খাঁটি জিনিসের সঙ্গে যুক্ত থাকে। মানে আপনি ধরুন আপনার নাম রাজু, আর আপনি যদি ব্যবসা শুরু করেন রাজুস পিওর অয়েল মিল, তাহলে এই ব্যবসা চলবে না, এটা গতানুগতিক নাম। আপনাকে রাখতে হবে মাটির টানের সঙ্গে যুক্ত। যেমন আপনি নাম রাখলেন ঘানির স্বাদ, তাহলে এই নামটা একটু আর্টিস্টিক নাম হলো। এই রকম নাম নিয়ে আপনি একটা ব্র্যান্ড তৈরি করলেন এবং ফেসবুকে ইনস্টাগ্রামে পেজ তৈরি করুন, এবং তাতে আপনি নিয়মিতভাবে পোস্ট দিতে থাকুন। তারপর মেটা অ্যাডস আপনাকে অ্যাড করতে হবে। হ্যাঁ, আগে একটা কথা বলে দিই, পোস্ট মানে এমন নয় যে আপনি শুধু সরিষার তেলের বোতলের ছবি দিয়ে প্রাইস লিখে দিলেন, একদমই চলবে না। এই রকম কন্টেন্ট ব্যাকডেটেড হয়ে গেছে। আপনাকে যেতে হবে সেই কাঠের ঘানিতে যেখানে তেল তৈরি হচ্ছে, এবং সেই প্রসেসটাকে আপনি রিলস আকারে তুলে নিয়ে আসুন, এবং সেটাকে আপনি আপলোড করুন ভালো কোয়ালিটির একটি ভিডিও দিয়ে, ভালো কোয়ালিটির ক্যামেরাতে তুলে ভিডিও তুলে আপনি ফেসবুক পেজে আপলোড করুন। দেখুন গ্রামে কিভাবে কাঠের ঘানিতে সরষের তেল তৈরি হয়, এই ট্যাগ দিয়ে, বিক্রির কথা না বলে। এবং তার সঙ্গে আপনি হোয়াটসঅ্যাপ লিঙ্ক করে এখন ফেসবুকে পোস্ট করা যায়, আপনি জানেন। নিয়মিতভাবে এই পোস্ট দিতে থাকুন, এবং তার একটা দুটি পোস্ট নিয়ে আপনি মেটা অ্যাডস চালান। এখানে আপনার একটু ইনভেস্টমেন্ট লাগবে, 1000 টাকা 2000 টাকা, এটুকুই বাজেট। আপনি এক সপ্তাহের জন্য অ্যাড চালান, পার ডে 2000 করে, তাহলে 7 দুগুণে 1400 টাকা। এই অ্যাডটা আপনার প্রয়োজন, এবং অ্যাডে আপনার হোয়াটসঅ্যাপে অর্ডারের জন্য যেন লিঙ্ক আপনি করে রাখেন। হোয়াটসঅ্যাপে আপনার অর্ডার আসবে, অর্ডার এলে মানে হোয়াটসঅ্যাপে কীরকম অর্ডার আসবে, আমি 2 লিটার কিনতে চাই, 1 লিটারের দাম কত, দামটাও আপনি বলতে পারেন যখন ভিডিওতে দেখাবেন যে গ্রামে কাঠের খাঁটি ঘানিতে কিভাবে তেল ভাঙানো হয়। দেখুন একদিন এটা করলেন, একদিন তেল কিভাবে তৈরি করবার পর মানে বটলিং করা হচ্ছে সেটা একদিন দেখালেন। এই রকম পদ্ধতিগুলো আপনি ভিডিও আকারে দিতে থাকবেন এবং মেটা অ্যাডসও রান করতে থাকলেন। আর এইটুকু নিশ্চিত থাকবেন, যদি আপনি মেটা অ্যাডস চালান আপনি কিন্তু অর্ডার পেতে থাকবেন। আপনার কন্টেন্টের কোয়ালিটিটা কিন্তু ডিপেন্ড করছে কতটা অর্ডার পাবেন। হোয়াটসঅ্যাপে আপনার অর্ডার আসবে, আপনার প্রথম কাজ হবে যে কাস্টমার অর্ডার দিচ্ছেন তাকে কল করে একবার অর্ডারটাকে কনফার্ম করে নেওয়া। তারপর আপনার কাজ খুবই সহজ, আপনি যে কোনো একটি ডেলিভারি এজেন্সির সঙ্গে পার্টনারশিপ তৈরি করবেন। ইদানিংকালে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল জুড়ে শিপরকেট আর ডেলিভারি, এই দুটো কোম্পানি ভীষণই পপুলার। এরা বাড়িতে এসে আপনার পার্সেল নিয়ে গিয়ে ডেলিভারি করে দেবে, ক্যাশ অন ডেলিভারি সুবিধাও এই দুটোতেই আছে। আপনি
ওই প্রোডাক্টটিকে ঘানি থেকে কিনে নিয়ে এসে প্যাকেজ করে রেডি রাখবেন আপনার পার্সেল। প্যাকেজিংয়ের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ট্রিক আপনাকে কাজে লাগাতে হবে। তো এই সমস্ত ফ্রুট প্রোডাক্ট না যারা ডেলিভারি ম্যানরা ডেলিভারি করে খুবই অযত্নের সঙ্গে ডেলিভারি করে, তাই আপনাকে নজরে রাখতে হবে আপনার প্রোডাক্ট যেন একটু ড্যামেজ না হয়। বিশেষ করে ধরুন আপনি মাটির প্রোডাক্ট যদি অনলাইনে সেল করেন, টেরাকোটার প্রোডাক্ট, সেক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবেই। তাই আপনার প্যাকেজড হবে একেবারে বেস্ট কোয়ালিটির। আপনাকে কি করতে হবে, প্রথমে তো প্রোডাক্টটিকে খবরের কাগজে জড়াতেই হবে। তারপর গ্রামে সহজে কম দামে পাওয়া যায় এমন দ্রব্য, কাগজের ছেঁড়া বা সবথেকে ভালো হয় খড়, গ্রামে খড় খুবই সহজলভ্য। খড়কে কুঁচো কুঁচো করে কেটে সেইটাকে টাইট করে বক্সের মধ্যে রেখে প্রোডাক্টটাকে প্যাকেজ করবেন। অথবা চাইলে আপনি ধানের তুষ, সেটিও খুব সহজলভ্য, সেইটি দিয়ে ভালো করে প্যাকেজ করবেন আপনার প্রোডাক্টকে। তারপরে ডেলিভারি এজেন্ট যতই সেটাকে নিয়ে লোফালুপি করুক, প্রোডাক্ট আপনার ভিতরে একটু ড্যামেজ হবে না। এগুলো সহজলভ্য, আপনি গ্রামে পাবেন, প্যাকেজ করে পাঠাবেন। এবং একটা ট্রিক আপনাকে কাজে লাগাতে হবে, প্রত্যেক বক্সের সঙ্গে একটি ওয়েলকাম লেটার এবং থ্যাঙ্কফুল লেটার যেন অবশ্যই আপনি ইনক্লুড করেন। মানে যিনি বক্সটি খুলে আনবক্সিং করবেন আপনার প্রোডাক্ট, সেটি একটি সর্ষের তেল হোক, টেরাকোটার জিনিস হোক, একটা শাড়ি হোক, তিনি যেন একটা ওয়েলকাম বা একটা থ্যাঙ্কফুল একটা লেটার কিছু পান, যেখানে আপনি একটা ভালো বার্তা দেবেন যা আপনার এই ক্রয়ের জন্য গ্রামের একটি পরিবার আজ হাসি মুখে থাকবে। এই রকমই কিছু কন্টেন্ট এবং সেই সঙ্গে অন্য প্রোডাক্ট যদি আপনি কোনো সেল করে থাকেন তার ছোট্ট একটা স্যাম্পল কপি দিয়ে দিতে পারলে ভালো হয়। মানে কাস্টমার বাড়ানোর জন্য আপনি ধরুন সর্ষের তেলের একটি বটল ডেলিভারির সঙ্গে যদি 50 গ্রামের একটি আচার, যেটা যদি আপনি আচারও বিক্রি করেন, একটা আচারের স্যাম্পল ওতে দিয়ে দিন এবং আপনি সেই আচারের স্যাম্পলের কপিটা কমপ্লিমেন্টারি দেওয়ার সঙ্গে রিকোয়েস্ট করবেন এই আচারটি টেস্ট করবেন, যদি ভালো লেগে থাকে আমাদেরকে অর্ডার করবেন। এই রকমভাবে আপনাকে কাস্টমার কিন্তু এনরিচ করতে হবে, কাস্টমারকে বাড়াতে হবে। এইভাবেই কিন্তু আপনি একটা অনলাইনে ব্যবসা শুরু করতে পারবেন গ্রামের প্রোডাক্ট নিয়ে। এখন ডেলিভারি এজেন্সিগুলো সিওডি পরিষেবা দেয়, যার ফলে কাস্টমার নিঃসন্দেহে নিশ্চিতভাবে গ্রামের প্রোডাক্ট বাড়িতে বসে অর্ডার করতে পারে। গ্রাম থেকে সেই প্রোডাক্ট আপনি আপনার গ্রামের বাড়িতে এসে আপনার ডেলিভারি এজেন্ট প্রোডাক্ট নিয়ে যাবে বা পার্সেল নিয়ে যাবে, সেই পার্সেলটাকে ডেলিভারি করবে। ডেলিভারি হয়ে যাওয়ার পর সেই আপনার অ্যাকাউন্টে 7 দিনের মধ্যে প্রোডাক্টের টাকা অ্যাকাউন্টে চলে আসবে। এইভাবেই হয়। প্রোডাক্টের কোয়ালিটি যদি ঠিক রাখেন, ব্যবহার যদি ঠিক রাখেন, আপনার ব্যবসা তরতর করে বাড়তে থাকবে। এই সুযোগ কিন্তু গ্রামের সমস্ত বন্ধুদের জন্যই রয়েছে। আমার সাজেশান থাকবে আপনি এই ভিডিওটি দেখার পর প্রোডাক্ট রিসার্চ করুন, নিজের এলাকার মধ্যে প্রোডাক্ট খুঁজুন যে প্রোডাক্টগুলো আপনি সহজে পাবেন, কম দামে পাবেন, কিন্তু শহরে দাম আছে। তারপর তো বেশি টাকা ইনভেস্টমেন্ট নয়, কয়েকটা জিনিস নিয়ে এসে স্যাম্পল ভিডিও কয়েকটা তৈরি করে শুরু করে দিন মেটা অ্যাডসে আপনার প্রোডাক্টের ব্যবসা। আর ব্যবসা শুরু করতে গিয়ে আর কোনো সমস্যায় যদি আপনি পড়েন, সঙ্গে আমি আপনার বন্ধু রঞ্জিত থাকবে সব সময়। শুভেচ্ছা নেবেন বন্ধু। আজকের ভিডিও এখানেই শেষ করি। এই রকমই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।